বন্ধুরা, ত্রিপুরা সরকারের এমপ্লয়মেন্ট সার্ভিস এবং ম্যান পাওয়ার প্ল্যানিংয়ের উদ্যোগে এই জুন মাসের 21 তারিখ ত্রিপুরাতে যে জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে, সেই জব ফেয়ারের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করবো। অর্থাৎ এই জব ফেয়ার কোথায় হবে, কিভাবে হবে এবং এখানে কী কী পোস্টে কতটুকু ভ্যাকেন্সি রয়েছে, কোথায় আপনাদের পোস্টিং দেওয়া হবে এবং জব ফেয়ারে যেতে আপনাদের কী কী ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে এবং সিলেকশন হলে আপনারা কীভাবে বুঝবেন আপনাদের সিলেকশন হয়েছে, সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দেবো। তো যারা এখনও ত্রিপুরা থেকে ভিডিওটা দেখছেন, এই জব ফেয়ারে পার্টিসিপেট করবেন, অর্থাৎ জব ফেয়ার আপনারা যাবেন এখানে অ্যাপ্লাই করার জন্য, অবশ্যই আপনারা ভিডিওটি আগে দেখে নিন। কারণ এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমি বলবো, জব ফেয়ার অংশগ্রহণ করার আগে আপনার অবশ্যই পয়েন্টসগুলি ভালোভাবে জানা দরকার। তো এখানে বন্ধুরা যে জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে সেটা হবে বন্ধুরা এমপ্লয়মেন্ট সার্ভিস এবং ম্যান ফর প্ল্যানিংয়ের উদ্যোগে, যেটা আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখানে বন্ধুরা যে পোস্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে সেগুলি হলো জিও পয়েন্ট ম্যানেজার, জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হোম সেলস অফিসার, মার্কেটিং এক্সিকিউটিভ, টেলিকলার, অ্যাকাউন্ট্যান্ট। এছাড়া এখানে রয়েছে ফিজিক্যাল মার্কেটিং, ড্রাইভার এবং স্টোর সেলস অ্যাসোসিয়েট। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি পোস্টের সাথে এখানে ভ্যাকেন্সি মেনশন করে দেওয়া আছে এবং প্লেস অফ পোস্টিং কিন্তু আপনাদের সম্পূর্ণ ত্রিপুরার মধ্যে এখানে পোস্টিং দেওয়া হবে। যেমন প্রথম দুটি পোস্টের ক্ষেত্রে এনি হোয়ার ইন ত্রিপুরা যে কোনো জায়গায় আপনাদের পোস্টিং হতে পারে, কিন্তু যেমন কিছু কিছু পোস্টের ক্ষেত্রে পার্টিকুলার জায়গা মেনশন করা রয়েছে। যেমন হোম সেলস অফিসার আপনাদের আগরতলা অথবা ধর্মনগরে পোস্টিং দেওয়া হবে, টেলিকলার আগরতলায় পোস্টিং দেওয়া হবে, এরকমভাবে কিন্তু জায়গা এখানে মেনশন করা রয়েছে। আলটিমেটলি বলতে গেলে ত্রিপুরার মধ্যে আপনাদের পোস্টিংটা দেওয়া হবে। স্যালারিও এখানে প্রত্যেকটি পোস্টের পাশে মেনশন করে দেওয়া আছে। এখানে 8,000 থেকে শুরু করে আপ টু 22,500 আপনারা এখানে স্যালারি পেয়ে যাচ্ছেন পোস্ট ওয়াইজ। তবে কোয়ালিফিকেশন আপনারা যারা ন্যূনতম 12 পাস রয়েছেন, 12 পাস থেকে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে এখানে 12 পাস রিকোয়ার্ড রয়েছে এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে এখানে আপনাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে। যেমন এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বিকম অথবা এমকম রিকোয়ার্ড রয়েছে। এছাড়া ড্রাইভার পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সাথে বয়সও এখানে মেনশন করা রয়েছে, আপ টু 32 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এই ক্ষেত্রে জব ফেয়ার আবেদন করতে হলে আপনাদের আগে থেকে আবেদন করতে হবে না। আপনারা অন স্পট যেখানে জব ফেয়ার হবে সেই স্পটে গিয়ে আপনারা একটি ফর্ম এখান থেকে সংগ্রহ করতে হবে। সেই ফর্মটির সাথে আপনাদের বায়োডাটা এবং যাবতীয় যা ডকুমেন্টস রয়েছে, যেমন আপনাদের ডেট অফ বার্থ, শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্টস, এবং যে আপনাদের পিআরটিসি রয়েছে, এনসিএস কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেগুলি কিন্তু আপনাদের জেরক্স সেই বায়োডাটার সাথে এখানে সাবমিট করতে হবে। তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যা ডকুমেন্টস আমি এখন আপনাদেরকে বললাম, অর্থাৎ নোটিফিকেশনে যা ডকুমেন্টস এখানে মেনশন করা রয়েছে সেগুলি কিন্তু আপনাদের অরিজিনাল অবশ্যই নিয়ে যেতে হবে। কারণ ওইখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে, সেখানে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও করা হবে। এবং যারা এর ব্যাপারে আরও ডিটেলসে জানতে চান, আপনারা যে মডেল কেরিয়ার সেন্টার রয়েছে আগরতলা, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। তারপর বন্ধুরা, এখানে যারা সিলেক্ট হবেন, অর্থাৎ ইন্টারভিউর পরে যারা সিলেক্ট হবেন, তাদের জন্য এখানে কিন্তু ক্লিয়ারলি নোটিশ দিয়ে দিয়েছে যে তাদের যে বেতন অথবা কাজ বা অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে, তার অবশ্যই আপনারা যে কোম্পানি আন্ডারে কাজটা করবেন ওই ইন্টারভিউর সময় কিন্তু আপনারা তাদের তরফ থেকে সম্পূর্ণ ডিটেলস ভালোভাবে ক্লিয়ারলি বুঝে তারপর আপনারা ওই কাজে যোগদান করবেন। এর জন্য কিন্তু এমপ্লয়মেন্ট সার্ভিস কোনো দায়বদ্ধতা থাকবে না, কারণ এখানে ক্লিয়ারলি মেনশন করে রয়েছে যে কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করলে কিন্তু মডেল কেরিয়ার সেন্টার আগরতলা দায়ী থাকবে না। তো অবশ্যই কাজে জয়েন করার আগে ওই এমপ্লয়ার থেকে কিন্তু সমস্ত যাবতীয় ডিটেলস ভালোভাবে ক্লিয়ার হয়ে তারপর এখানে আপনারা কাজে যোগদান করবেন। এবং জব ফেয়ারের যে টাইমিংটা সেটা হলো সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো বন্ধুরা, 21 তারিখ যে জব ফেয়ার হবে, আমরা চেষ্টা করবো তার একটি লাইভ ভিডিও আমাদের চ্যানেলে তুলে ধরার জন্য। তো যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা তো অলরেডি 21 তারিখ ভিডিওটি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পাবেনই। এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ওই দিন ভিডিওটি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা আছে আপনাদের ডকুমেন্টসের সাথে বায়োডাটা ফরম্যাটটি অবশ্যই নিতে হবে। তো যদি আপনাদের সঠিক বায়োডাটা ফরম্যাটের প্রয়োজন হয়, এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ডেসক্রিপশনে দেওয়া বায়োডাটা ফরম্যাট লিঙ্কে ক্লিক করে আপনারা খুব সহজে বায়োডাটা ফরম্যাটটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে এখানে যা ডিটেলস মেনশন করা রয়েছে সবগুলো ডিটেলস ভালোভাবে ফিল আপ করে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করে ওই দিন জব ফেয়ার আপনাদের নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এই জব ফেয়ারের যা ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো রয়েছে সবগুলো আমি ভিডিওতে ডিসকাস করে দিয়েছি। এবং এখানে যে এমপ্লয়মেন্ট সার্ভিস এবং ম্যান পাওয়ার প্ল্যানিং তরফ থেকে নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে, এই নোটিফিকেশন পিডিএফটি যদি আপনারা পেতে চান, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে এই যে নোটিশটা রয়েছে সেটা আপনারা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। এবং আমি বলবো ডাউনলোড করে এর যা ক্রাইটেরিয়া এবং বাকি যা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সব কিছু ডিটেলসে পরে বুঝে তারপর আপনারা জব ফেয়ারে পার্টিসিপেট করবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই থাকলো। আমরা আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে আসবো। তো এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো হেল্পফুল ভিডিও হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।